জমিনও তিনটা যুগরে আল্লাহ সবচেয়ে বেশি দামি বানাইছেন নবীজির জবান মুবারক দিয়া। আমার নবী ফরমাইন, এক নম্বরে আমার যুগ, দুই নম্বরে হইল আমার সাহাবী হলর যুগ, তিন নম্বরে হইল সাহাবী হলরে যারা ইমানের হালতে দেখছেন তারার যুগ। নবীজিরে যারা ইমানের হালতে দেখছেন, আবু জেলে দেখছেন, আমি আবু জেলে দেখছে, দেখি হইছে লিডার, আর আবু বকরে দেখি হইছেন সহজ সরল। আবু বকর নবীর আফন আসলা, মায়ার আসলা, মোহব্বতর আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীরে নবী দেখছেন। নবী দেখার কারণে কি হইছে বলে, নবী দেখার কারণে আবু বকরের বাড়িত, আবু বকরের ঘর, আবু বকরের মাজারে মানুষে জিয়ারত করেন। হুক সুবহানাল্লাহ। আর আমার নবী লোকে যার দুশ্মনী নেতাগিরি চলবে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মানতাম নাই, ই নেতার বাড়িতে আল্লাহ কইলা আমি বিধান তৈরি করিয়া দিলাম, আমার বাড়ি আমার নবীর বাড়ি সফর করিয়া ফেটর বেদনায় দরুক আর না দরুক যা ক্লিয়ার করিয়া ইবা ই বাড়ি খান খার আবু জেহেলর। কার বাড়ি? পেশাব পায়খানা কোনো ভালো মানুষের করে করেন না, বাথরুমও করুন, আবু জেহেলর বাড়িতে করুন। হাদিসা হলে গেলে নবীরে মোহব্বত করছেন যে নেন্ডে সালাম দিন। 40 আয়াতের হাদিস শরীফ যেখানে আছে, বড় সাহেব লেখছেন, ওখানের মধ্যে আছে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নূর ছেলে এর সময় কোনখান থেকে সফর থেকে আইতা, আইয়া কইতা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আসসালামু আলাইকা ইয়া আবি। ও আমার বাবা, আমি আপনার উপরে রহমত বর্ষণ করি। আর আবু বকরের উপরে রহমত, নবীদের উপরে রহমত, আর আবু জহলের বাড়ি তহারত। জিরা হোক সুবহানাল্লাহ। বাট্টি কথা খুব শর্টকাটে আপনার মাতমা, আমি আর 1.5 ঘন্টা ওয়াজ করি আইছি। আর মসজিদের মাইক আমার গলা নিছে, আমার কলজা নিছে। তো আমি তো এই মাস কিন্তু আমার সিনিয়র আলিম তারা সামনে গফরা ঠিক না, পুরা মাস কা মাস দোকান এখানে, এখানে আমার বড়াইও কিনতে নাই। ওদেরতে খাজা মঈনুদ্দিন চিশতি গিয়া তার মার গেছে গিয়া হইলে, মার গেছে আমার বাড়ির গফরেন গফরলে মানুষের বলে আমি আক্কেল ছিলাম বুকামির দণ্ড বুড়বো হবা তার মা লগে মানে না বাড়ির গফরে। তো একটা যদি যায়নি দিন মা গেছেন না ইয়া গফর, তার মা এখানে বড় আদরে। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কইন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি তার মার গেছে গিয়া কইন আম্মা জান আমি আপনার কুকা, কইন নি কুকা, ও মাই আমি তোমার বুয়া গো, আমি আজ কেউ নে কিরান করছি গো মাই। মায়ে বড় খুশি হইয়া মাথা হাতে দিলে জান টান রই দা। সুবহান। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি কইন ও আম্মা জান তোমার মঈনুদ্দিনরা তো 1-2 হাজার না, 1-2 লক্ষ না, 9 লক্ষ মানুষ মুসলমান হইছো। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মায় কইন ও বারে এটা তোমার পাওয়ার নাই, এটা হইল তোমার মার পাওয়ার। কইন আম্মা জান কদম দরিয়া হইয়ারি পাওয়ারটা আপনি কৌকা। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহির মায় কইন ও মঈনুদ্দিন তোমার ডেলিভারি দেওয়ার বাদ থাকি ইস্তেহাদা বেমার থাকা সত্ত্বেও তোমার মা জীবনে আতফাও না দিয়া অজুর নিয়ত না করিয়া তোমার দুধ খাওয়াইছেন না। এখন মুল্লায় ধরছে, আমি এখন ওয়াজ করছি কইছে বা ইস্তেহাদার সময় অজু ওড়া দেয়নি। ইস্তেহাদার সময় অজু নিষেধ আছে কোন কিতাব আমার দেখাও? ইস্তেহাদার সময় অজু নিষেধ নাই। দুরূদ শরীফ পড়তে পারবা, কুরআন শরীফের আয়াত মুখস্থ হায়েজ নেমাজের সময় পড়তে পারবা, কিতাব পড়তে হয় না পাইবা। কই দ্রুকনে দিন বা করো আপনি তরিকুল ইসলাম বা করো সরসিনা প্রকাশনীর ফাইবাই এটা এই সময় মহিলা অজু করলে গুনাহ নাই, তবে কোনো দোয়া না পড়িয়া অজু করতা। অজু করিয়া কইরা দে আমি তোমার যদিও আমার হায়েজ বেমার নেফাস আছিল, ইস্তেহাজা আছিল, এর বাদেও তোমার মায়ে অজু ছাড়া তোমার মুখে দুধ দিছই না। হোক সুবহানাল্লাহ। এই বেটির করে ভালো হইতা না খালো হইতা কিলে হইতা? আমরার মায়ের দুধ খাওয়াইছেন, ছুটছে স্টেশন থেকে গাইল ছুটছে, এতিমিন পর্যন্ত ক্লাব পর্যন্ত লিয়ে দেয় দুধও খাওয়াইরা। আসর কোনটা পড়তো? এই সময় তুই কুরআন শরীফ মনে মনে পড়তা, তুই বাচ্চার উপরে কিতাব পড়লো নে, আসর পড়লো এটা কিতাব আনছেন 5-6 মাস হওয়ার বাদে মা বাপে দরবার বাদ দিলেইতে দিয়া কিতাব পড়তে খালি বালামাত মাত্তায় বাদে দে বাচ্চা দুনিয়াতে আইব 5 মাস হওয়ার বাদে গুর খানে আওয়াজ শুনে এই বাচ্চাটা তফসির আনছেন পয়লা এই বাচ্চা খাড়া থাকে, এর বাদে রুকুরতো থাকে, এর বাদে সেজদারতো থাকে। আল্লাহ ঘুরাইয়া মার ভেটো বাচ্চারে দুনিয়ামুখী করেন। যদি এই সময় দরবার চুলচিরা করেন তাহলে বাচ্চা আইলেও আর কোনো কেজি স্কুলে দেওয়া লাগতো না। তারা যদি কেন বাবা হো মার ভেটো থেকে দেখেন 100 খালি 1 চুইস দিবা ক্লাব পর্যন্ত যাইব উগা বালাইতো না, 150 খান এগুলো গেলে যেরকম গানা হসবিন
এখন বুঝুন যান যে বাচ্চা ঘর থাকলে বিড়ি খাইতে না, এটা হইলো এখন নেককার হলোর আমল। আপনি শুরু করিচ্ছেন, ধরাইছেন, পার্টনার বন্ধু হয়ে গেছেন, এখন এগুলো না খাইলে হইতো না। ইলে আছে না নি রমজান শরীফ ইফতারের বাদে দেখা যায় মসজিদের আকসাল খালি দুমা দুমা বলে কিতে হয়েছে ডমকা উমকান বলে ডমকা না, এটা হুজুর রাস্তা দিনের মাঝে আঙ্গাজ করছি আর ওখানে আর দাঁড়ে দাঁড়ে না। বাত খাইবার আগে মহিলা হলে কইবা বাত লাগতো না গুয়া দো, ঠিক না? গুয়া পেট পরে নি না, গুয়া বলে মাথা ফ্রেশ করে, জোরদা খাইলে বলে মাথার ফোন ফোনই বন্ধ হয়ে যায়। এটা কতনো রেখে রুচি এটা, কিন্তু আল্লাহর এত নিয়ামত, আল্লাহ আপনার এত পাওয়ার দিছেন, রমজান শরীফ ওইটা না খাইলে কোনো অসুবিধা করে না। হাসারিতর মুমিন যারা এরা রোজারা হয় না, আর কোনো অসুবিধা করে না। হোক সুবহানাল্লাহ। ওকা মিলাদুন নবীর আলোচনা আপনারা শুনছেন যে এই নবীর আল্লাহ ইমামুল মুত্তাকিন বানাইছেন, ইমামুল মুত্তাকিন। জুড়ে হোক সুবহানাল্লাহ। 313 জন রাসূল, এই রাসূল আল্লাহর কালিমাত মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া কোন রাসূলুল্লাহ আখিরুল কালিমাত নাই। হোক সুবহানাল্লাহ। কুরআন শরীফ সূরা নিসাস বিয়ার সময় খুতবা পড়াইলেন, এই খুতবার পয়লা যেন আলোচনা হয়, কেন আদম আলাইহিস সালামের আলোচনা হয়। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ এবং দুনিয়ার মানুষরে পয়লা আমি এই জমিনও যে মানুষরে বানাইছি, এই নীলা আদম এন শরীল আজরাইলের এক কাউলার ভিতরে 40 মন মাটি ঢুকছে। 40 মন দিয়ে আমি 60 গজ লম্বা আদম রে বানাইছি, 120 হাত লম্বা বানাইছি। কিন্তু অত সুন্দর দেহ, আল্লাহ এখন রু জায়গা যাও, জিবরাইল যখন রু রে হোক গিয়া আদমর যে জায়গা কেন দরকার আমি আল্লাহ আদেশ করি আর রু ও রু জায়গা যাও। নবীজিরে আল্লাহ এখন হাবিব মানুষে জিজ্ঞা করবো ইয়াসআলুনাকা আনির রূহ, ও নবী রু কিতা বলে রু বাদে কিতা কুলির রূহি মিন আমরি। এই রুট হইল আল্লাহর আদেশ। এটাই নবী আপনারে জিজ্ঞাসা করার বাদে এটা দেখা যায় না, আজরাইল এটা দরিয়া নেই একটা টাওয়ালি দি তফসির বাহরকে তফসিরে মজহরি দেখবা একটা টুয়ালি দি দরিয়া লইয়া যায় আল্লাহর আরশে আজিমর খান্দাত গিয়া যে জায়গাত রাখা নেককারটা আলমে জাবারুত মালাকুত যে জায়গাত আল্লাহ হইব ও জায়গাত রাখবা। আর এই জায়গাটা রুটা আপনি কবর গিয়া সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ রুরে ফাটাইন, যেইন সালাম দিবা এন সালামর জবাবি মুর্দায় দেন। সুবহানাল্লাহ। ও রু আদম আলাইহিস সালামর পেশানিত দেন, আর পেশানিত যায় না, রুয়ে হয় না পারতাম না। আল্লাহ রুরে কইবা আর রু যাইতা না, তানে অনেক মতো আছেন। আল্লাহ যদি কইন আপনি গরু দীর্ঘাইছেন যতক্ষণ রসির জনের ভাড়া দায়িত্ব পারবেন, রসি সিরিয়া দায়িত্ব দুময় যদি কোনো অবস্থাতে নেই। আপনার গরুর মহিলা হইলে আপনার স্ত্রী, আপনি যদি করতেই পার হইলে 3 ওরান যদি লাগাই দিন 3 ভিডিও বার হইবেন, হইবা না কমাই যতক্ষণ হইবার হইলে 12 হইলেও 3, এই 3 দিলেই না নিরাকা লাগাইয়া। আল্লাহ আদমর রুত কইরা বুঝুন জান কথা, আদমর বডির মাঝে রু যাওয়া লাগি আদেশ কার? তফসিরে রুহুল মানি বা 40 পৃষ্ঠা আলোচনা। আল্লাহ এখন ও জিবরাইল রুটা রেখো আদমর পেশানিত স্থাপিত, ইটা রু একবার 2 বার গিয়ে ঘুরিয়াই আল্লাহ রু হয় আল্লাহ এই জায়গাত আমি থাকতাম না বলে এখানে থাকতাম না বলে কেন আন্দাজ বলে থাকতাম না, এতে কিতা করা যায়? আলো দেওয়া লাগবো নি বলে হয়। আল্লাহ এখন জিবরাইল আরশে আজিমর ডাইন দিকে দেখি একটা নূরর তারা, ও তারা নিয়ে আদমর পেশানিত লাগাও, আদমর পেশানিত স্থাপন করো, সাথে সাথে রুগিয়া জাগাত বই যায়। সুবহানাল্লাহ। এখানে মতলব হইল আল্লাহর যে আদমর পেশানিত আগেরি জমানাতে নবী এইবার সূরা আল ইমরানের 81 নম্বর আয়াত আল্লাহ সারা নবী হল রসুল হল রুহরে জমা করছেন, রুহরে জমা করি আল্লাহ জিজ্ঞা করছেন ও নবী হল তোমাতান্ডে আমি নবী দিয়ার, তবে একটা শর্ত হইল যদি আমার আখেরি জমানাতে নবী আইবা, যদি তান রে পাও, তান কিতাব পাও, তাইলে তান এই কিতাব এবং তান রে তুমি তাই অনুসরণ করিও। এটা কুরআন শরীফ বাঁচাবো। আর খানো মাত হইছে বেশি আকসর মুফাসসিরিনে কুরআন হলে হইছেন আর সে আদিমো রুহর জগতই মাত হইছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামর পেশানির দোয়ার বাদে আদম আলাইহিস সালামে আসি দিছেন, দোয়ার বাদে শরীরে একটা শক্তি হচ্ছে চাইছেন, চাইয়া দেখছেন আর সে আজিম,
লৌহে মাহফুজ এগুলা দেখছেন আরশে আজিমর গাত লেখা আরবিতে লেখা মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামর 120 জোড়া আওলাদ হইছেন দুনিয়াতে, হইছেন লম্বা ঘটনা, গত চরিত্র আলোচনা করছে। 19 নম্বর পর্যন্ত জোড়া জোড়া হইছেন, 20 নম্বরে হইছেন যেই নেই নইলে হযরতে শীশ আলাইহিস সালাম, এই নবী। এন আদমর পেশানি থাকি নবীদের নূর মুবারক শীশ আলাইহিস সালামর পেশানিত হস্তান্তর হইছে সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে শীশ আলাইহিস সালাম রে বয়া কইনো, শীশ বউ, আমি তোমার বাবা আদম, আমি জান্নাত আসলাম, তোমার মাও আসলা। তবে রে ভূত, আমরা জান্নাত থাকি সময় জান্নাতর দরজা চৌকাট জান্নাতর হুর ফরির বায়ে আমরা নজর দিয়া দেখছি হুর ফরির কপালো কুচ্ছু লেখা নাই, লেখা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীর আলোচনা জান্নাতর, নবীর আলোচনা আরশে আজিমর, নবীর আলোচনা আদম আলাইহিস সালামর পেশানিত রুদ ও আসময় বডিত আলোচনার। তে আমার নবীর আলোচনার 40 বছর আগর না বাদর আগর। আপনি তাবরানী শরীফর কিতাব বর্ণনা হাদিস শরীফর কিতাব আইছে যে নবীদের সময় নবী দিয়ে নিজে ফরমাইরা যে আমি হইলাম ইব্রাহিম আলাইহিস সালামর দুয়ার ফসল, ঈসা আলাইহিস সালামর সুসংবাদ, আর আমার মার স্বপ্নর বাস্তব রূপ। জুড়ে হোক সুবহানাল্লাহ। শীশ আলাইহিস সালামরা কইছেন যদি কোনো বিপদে পড়ে যাও আপনারা আপনার বুয়ারে কইবেন না, বলে রে ভূত জাগা জমিনের দলিল দিয়া যাইয়া বুঝোস না, তে অমুক মরিদর কাছে যাইছে এই আমার বন্ধু, এই তোরে বুঝাইয়া দিবা, হই না নি? আদম আলাইহিস সালামে কইরা বাপ যে বালা বিপদে পড়ে দিবাই, তোমার বাপর কথা হইও লাভ নাই, ইগান কইছেন না আমি কইয়া, তাই যেহেতু নবীর কথা কইরা, তুমি যে সময় বিপদে দিবাই কোনো গাটো আটকে দিবাই, ও শীষ তুমি আরশে আজিমো আমি নাম লেখা দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি এই নবীর উসিলা লইয়া দোয়া করবা, আল্লাহ তোমার দোয়া কবুল করবা। ও সাহাবগণ, আদম আলাইহিস সালামে 350 বছর কান্দিছেন, এখন ওইটা মানুষ দুনিয়াত নাজিল হয়ে গেছেন। আহলে হাদিস যারা, সলফি যারা, মুসলমান হইলে আমার ভাই, এরা কইন নবী লাগে না বা নবী ধরতা এখানে। আমরা এলাকার গুন্ডা মৌলানা গুয়াউকে কয় নবী লাগে না, ডাইরেক্ট আল্লাহ ধরো হজরে হোক না হজবিল। ও ভাই মুসলমান, তাফসীরে ইবনে কাসির, তাফসীরে রুহুল মানি, এরা তো আজগাইল কুরআলিম না, এই কিতাবগুলা বা করি দেখো। আদম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তাই আল্লাহ মাফ করিতেন, আল্লাহ আমি আমার নফসের উপরে জুলুম করছিল, আল্লাহ আমি ফানাসি আদম হইছি, আল্লাহ আমারে মাফ করো। আল্লাহ এটা শুনছেন না, আল্লাহ ওই সময় কইছেন, আল্লাহ আমি আদম ওয়াদিউল আরাফাত আমার বিবি আর আমি মিলিত হইয়া আরশে আজিম এক নাম দেখলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ ও নবীর আখেরি জমানাত যে নবী আইবা মুহাম্মদুর রাসূলুল্লাহ, তা নসিলা লইয়া দোয়া করিয়ার, আল্লাহ তুমি আমরার এই গাঁট খান থেকে মুক্তি দাও, হুক সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম রে আল্লাহ দুনিয়াত পাঠাইছেন শ্রীলঙ্কাত শরণদ্বীপু, হাওয়ার এখানে কাবাতে 45 মাইল দিয়েছেন, মিলছে নি আর আবাতের মধ্যে। আদম আলাইহিস সালাম দুনিয়াত আওয়ার বাদে খাইতা গিলা কেউ মুখ তুলি খাওয়াইব নি, জান্নাতে তো মুখ তুলি খাওয়াইছেন, ইনো খাওয়াইব নি কেউ? আল্লাহ রে আদম আলাইহিস সালামে কইন আল্লাহ খাইতাম গিলা, আল্লাহ কইন আল বাও, গরু আছে গরু দিয়ে আল বাও। আল ধরছেন, গরুর একটু জবান আছিল, আল ধরাত লাগছেন, গরু আগুয় না, তাই না আগুয়াইতে তাই আগুয় না। আল্লাহ এখন জিবরাইল তাড়াতাড়ি যাও, ই গরুগুলা আমার নবী আদম লগে বেয়াদবি করিলছে, আমি আল্লাহ গরুর জবান রে কিয়ামত পর্যন্ত বন্ধ করিয়া দিলাম, এই গরুর জবানে আর আওয়াজ আইত না, হুকা সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামে জান্নাতি পোশাক পরার বাদে দুনিয়ার জমিনও কান্দিছেন, এমন কোন সৃষ্টি নাই কান্দিছে না, কিন্তু আগরের কাছে কান্দিছে না। আল্লাহ দিকা করই না গরর কাছে কান্দিলে না, খানে বলে কান্দিছি না। আদম আলাইহিস সালামে আপনার কথারে ওভারটেক করিলছেন, আপনি না খসলা গন্ধম ফল খাইতা না, হাওয়ার শয়তানের পরিচনায় হাওয়ার মাধ্যমে গন্ধম ফল রে বক্ষণ করছেন, আমি এর দায় খান দিয়ান না। আল্লাহ কইলা মানলাম,
ইদে আল্লাহর ইকানোর দায় হুয়া কি হইছে আল্লাহ লাগি আমি তোমার জিসিমর মাঝে গ্রাণ দিলাম তবে জানিয়া রাখরে আগরর গাছ আমার নবীর আদমর দুঃখে দুঃখী না হওয়ার কারণে আমি আল্লাহ তোমার শরীর আস্থা দিন কেউ যদি গ্রাণ টানে গ্রাণ আইতো না তোমার শরীর আগুন লাগাইলে তোমার শরীর থেকে গ্রাণ বাড়াইব আল্লাহ নবীরে দাম দিয়েছেন না বেশি কাউকে এই তো লম্বা আলোচনা ঘন্টার পর ঘন্টা যাইব কাউকা ইব্রাহিম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামে উসিলা লইয়া দোয়া করছেন বিপদী হয়েছেন আল্লাহ উদ্ধার করছেন প্রত্যেক নবী হল যত ইমতিহানও করছেন আমার নবীর উসিলা লইয়া দোয়া করছেন ইউনুস আলাইসাল্লাম মাছর ভেটো একটাত বা দরটাত দুইটা আর পানির অন্ধকার কটা তিনটা আর কত ফুট মাল নি 8,500 মাইল কত মাইল 8,500 মাইল পানির নিচে ও জায়গাত গেছেন গিয়া দেখেন ফাত্তরে হয় লা ইলাহা ইল্লাল্লাহ গাছে হয় ইল্লাল্লাহ সারায় হয় ইল্লাল্লাহ ইউনুস আলাইহিস সালাম কইন তার আমি বাদ দিলাম কেন আমিও কইলাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আর ও দেখে ও কইছেন 40 দিন রইছেন পানির তলে 39 দিনের দিন আমার নবীর উসিলা লইয়া দোয়া করছেন আল্লাহ পানির তল থাকি ইউনুস আলাইহিস সালাম রে ফারা উঠে এলেছে মুকা সুবহানাল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম হইলা মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন নবী ইব্রাহিম আলাইহিস সালাম হইলা মুসলমান জাতির পিতা মুসলমান জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যে সময় ছোট বাচ্চা ওই সময় তান বাবায় মূর্তি দিয়া কইন যাও তাফসীরে মজরির মাঝে চিন্তান বাবার নাম আজর কোনো বর্ণনায় দেখা যায় তার এক আজর নামক মূর্তি থাকতো কিন্তু কেউ কইছেন চাচা এটার মাঝে ইখতিলাফ আছে দার্শনিক হলোর ইখতিলাফ আছে তান বাবা কইন ইব্রাহিম মূর্তিগুলা লইয়া বাজারে যাও নিয়া বেসোয়ান না খাইতে গেলে নবীলা করি ইখান তো নবী বুঝরা না দিছেন তাইন মাথাত লইছেন ওখান মাটির দেখতে হল লইতে লইতে বাদে টুকরিওটা লামাইয়া গামছা দি বান্ধিয়া টানা আরম্ভ করছেন আচ্ছা হোক তাই মাটির 12 দেবতা যদি টান হইন কোনো হিন্দু ভাই তাহলে বেজার হইন না আপনার আশপাশে আমরা হিংস করিয়া হইয়া না যেহেতু কিতাবর ঘটনাটা তাইন টানা আরম্ভ করছেন টানছেন সময় একটা লগে বাড়ি খাইয়া আত্মা ভাঙ্গি গেছে মাটির ইটা ভাঙবো না নি মাটির পাত্র ইটা শক্ত নি নরম ইটা টানলে আরো নরম ভাঙ্গি গেছে বাজারে লইয়া গেছেন সর ভেঙ্গেও লইছেন হয়েছে দৌড় মিয়া তুমি আমরা খোদারে আনছো আত্মা ভাঙ্গিয়া তোমার এগুলো খেয়ে লইতো তাই লইয়া ইচ্ছেন আবার দিকা হল্লা বেসলা না বলে আব্বা মাতই না দাম আমি যে সময় ই দেবতা হলে খান্দ লইয়া বেদনা করেন ওই সময় লইয়া টানি টানি লিয়া গেছি আর তারা একজনে আর গুছা করিয়া কুস্তি ধরিয়া আত্মা ভাঙ্গিছে এখন তো আস্তে আস্তে বুঝরা যে ইব্রাহিমের মাঝে খালি দিনর বাতাসার নমরুদেও তার গণকদি গনাইছে গনাইয়া দেখছে তারপরে অশান্তি তো বাদশাহ আজকে দেশ চালাইতে হইলে এখন বর্তমান প্রেক্ষাপটে নির্বাচনের আগে সরকারে এনআইসি এর বাদে ডিবি এর বাদে গোয়েন্দা এর বাদে কত জাত বাহিনী ওগুলো আপনি দেখবা আপনার খান্দাবা সাদা পোশাকে গুরানির বাদে আপনি দেখবা যে এরা সাধারণ মানুষ না কারণ পর্যবেক্ষণ করে একটা ইলেকশন নির্বাচন মাইর হইতে পারে হামলা হইতে পারে মামলা হইতে পারে সব তা বিবেচনা করিয়া নির্বাচন কমিশনে দেখবো যে সময় উপযুক্ত টাইম হয়েছে তাহলে নির্বাচন দিব আমার দেশ হোক তোমার দেশ হোক যে সার দেশ নমরুদে তার বাহিনী চালার দেখেন না খে কিলা গোয়েন্দা স্বার্থেরে বলে নমরুদর গণকলে কইছেন যে বাচ্চা দিয়ে আপনার ইয়াদরা একটা বাচ্চার গ্রাণ হওয়া দার যে বাচ্চায় আপনার মসনদ ধরাই লিব হোকানা সুবহানাল্লাহ গণকলে গনিয়া কইছেন ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখন তো ইব্রাহিম আলাইহিস সালাম আত্মগোপন নমরুদে তুকে যাবার না ও ঘোষণা আছে যদি কেউ ইব্রাহিম রে দরিয়া নিয়ে যেতে পারো 100 উট আমি তোমার গিফট করবো জিরো হোকা না হজবিল্লা আজরে দরিয়া লিয়া গেছেন নমরুদর দেখাত ইনো দেওয়ার বাদে নমরুদে 100টা উট দিছে দেওয়ার বাদে 8 মন ওজনের শিকল লাগাইছে ইব্রাহিম আলাইহিস সালামের গোত্র 6 মন 8 মন লাগাইয়া রশি লাগাইছে বা লাগাইয়া লম্বা গাছ দি আধা মাইল উষা 1 মাইল স্কোয়ার আগুন জ্বালতে 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 মানে খয়লো ইয়া বইরিস এখন ইনো কেউরে চাললে আগুনে সালাম করবো নি ওই বলে আমরা দেশের প্রধানমন্ত্রী আগুন সাবধান মানবো নি ওই এটা তোমার গদ্দিত আমার কাছে এটা নাই আগুনের খাসিয়ত হইল জ্বালানি